রেস্টুরেন্ট স্টাইলের ট্যাপিওকা পার্ল বা বোবা খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। চকলেট অ্যান্ড ম্যাঙ্গো ফ্লেভারের 2 ধরনের ট্যাপিওকা পার্লস আজকে বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের প্রথমেই লাগবে ট্যাপিওকা পাউডার বা সাবুদানার গুঁড়া। যেহেতু আমার কাছে সাবুদানার গুঁড়া ছিল না, তাই সাবুদানা মিক্সার জারে দিয়ে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিলাম। বাস হয়ে গেল আমাদের ট্যাপিওকা পাউডার। এবারে কিছুটা পরিমাণে ট্যাপিওকা পাউডার একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কোকোয়া পাউডার। খুব সহজেই মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে হোমমেড কোকোয়া পাউডার বানানো যায় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে কুসুম গরম পানি। আবারও খুব ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা অন্যান্য যে কোনো ডোয়ের তুলনায় অনেকটাই বেশি সফট হয়ে থাকে। এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে ট্যাপিওকা পাউডার ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবারে ডোটাকে 2টা ভাগ করে তারপর এর মধ্যে থেকে লম্বাটে শেপ করে দেব। এভাবে লম্বাটে শেপ দিয়ে নিলেই প্রত্যেকটা ট্যাপিওকা পার্লস খুব ইজিলি বানানো যাবে। লম্বা করে শেপ দেওয়া হয়ে গেলে এরপর একটা ছুরির সাহায্যে ছোট করে লেচি কেটে নিতে হবে। বলের সাইজটা ঠিক যে পরিমাণে রাখতে চাই ঠিক সেই সাইজের লেচি কেটে নেব। এরপর সেই লেচিগুলোকে গোল শেপ দিয়ে নেব বলের মতো করে। এইভাবে সবগুলো বল বানানো হয়ে গেলে এর মধ্যে আবারও একটু ট্যাপিওকা পাউডার দিয়ে কোট করে রাখবো। এভাবে কোট করে একটা এয়ারটাইট বক্সে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। এবারে একটা পাত্রে গরম পানি করে এর মধ্যে সেই ট্যাপিওকা পার্লসগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই পর্যায়ে একটা পাত্রে কিছুটা পরিমাণে গুড় আর পানি নিয়ে এটাকে জাল করে খুব ভালো করে একটা শিরা ক্রিয়েট করে নেব। শিরাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ট্যাপিওকা পার্লসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চকলেট ফ্লেভারের হোমমেড ট্যাপিওকা পার্লস। এবারে ম্যাঙ্গো ফ্লেভার ট্যাপিওকা পার্লস বানানোর জন্য সামান্য পরিমাণে ট্যাপিওকা পাউডার নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা ম্যাঙ্গো পিউরি। 2 টেবিল চামচ পরিমাণে ম্যাঙ্গো পিউরি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটা বানানোর জন্য খুব সামান্য পরিমাণে আবারও একটু ট্যাপিওকা পাউডার দিয়ে খুব ভালো করে মেখে একটা লম্বাটে শেপ দিয়ে নেব। এভাবে লম্বা করে শেপ দিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজের লেচি কেটে নিলে প্রত্যেকটা বল সমান হয়। আর সবগুলো বল এভাবে গোল করে শেপ দেওয়া হয়ে গেলে এরপর এটাকে ট্যাপিওকা পাউডার দিয়ে আবার একটু কোট করে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখা যাবে। ঠিক এই পর্যায়ে একটা গরম পানির পাত্রে পানিতে বলক চলে আসলে এর মধ্যে পার্লসগুলো দিয়ে বয়েল করে নিতে হবে। প্রত্যেকটা পার্লস বয়েল হয়ে গেলে এরপর এটাকে নামিয়ে সামান্য পরিমাণে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটা পাত্রে চিনি শিরা করে এগুলোকে দিয়ে খুব ভালো করে সোক করে নিতে হবে। বাস এভাবেই হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফ্লেভার ট্যাপিওকা পার্লস, কোনো রকম ফুড কালার ছাড়াই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।